শিরক কি? ভিন্ন রাজনীতি। এই দুনিয়াতে শিরক হলো দুই জাতের। কয় জাতের? একটা বস্তুগত শিরক, এটা কি জোরে কোন? এটা আমার শেষ কথা। এক শিরকটা কি ধরনের কি বস্তুগত, যেমন মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, পাহাড় পূজা, আছে না? কথা কয় না রে? এগুলো বস্তুগত শিরক। আর একটা হলো নীতিগত শিরক। আর একটা কি? ভালো করে কোন? শিরক কয় রকমের? একটা নীতিগত শিরক আর একটা বস্তুগত শিরক। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এগুলো নীতির মধ্যে পড়েছে। এগুলো নীতিগত শিরক। বস্তুগত শিরকের চাইতে নীতিগত শিরক ভয়ঙ্কর বেশি। কথা কন না কেন? বস্তুগত শিরক, যে কেউ যদি মূর্তি পূজা করে, ওর শিরকটা মূর্তি আর ওই লোকের মধ্যেই শেষ, এর প্রভাবটা কিন্তু বাইরে যাবে না। আর যদি জাতীয়তাবাদ একবার কায়েম হয়, ধর্মনিরপেক্ষতাবাদ একবার কায়েম হয়, মানুষের তৈরি করা সংবিধান কায়েম হয়, মানুষের তৈরি করা আইন আদালত যদি আদালতে প্রতিষ্ঠা হয়, এই শিরকটা গোটা জাতি গ্রাস করে ফেলবে। তাহলে কোনটা ভয়ঙ্কর গ্রন্থ? এই নীতিগত শিরকটা ভয়ঙ্কর নাম, বস্তুগত শিরকটা ভয়ঙ্কর, নীতিগত শিরকটা ভয়ঙ্কর। বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে সংস্কার করতে চায়, শিরক মুক্ত করতে চায়। তার মানে হলো প্রত্যেক মুসলমানদের মধ্যে যে শিরক দানা বেঁধে আছে, কলিজা ভরা শিরক আছে, শিরকটা বের করে দিয়া একত্ববাদ, এই কোরআনী মতবাদ দিয়ে তার কলিজাটা ভরে দিতে চায়। এই আন্দোলন জামাত ইসলামী করতেছে। এই আন্দোলন করতে যায় শিরকের পার্টির হাতে আমরা অনেকেই মারা গেছি। কথা ঠিক না ঠিক? অনেকে শহীদ হয়ে গেছে, অনেকেই ফাঁসি হয়ে গেছে, অনেকের জেল হয়ে গেছে, অনেকেই পঙ্গু হয়ে গেছে, অনেকের চক্ষুটা উপড়ে ফেলা হয়েছে, অনেককেই এবং শরীরটাকে আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে আজকে কাতরাচ্ছে। তারপরও চোখ নাই, জবান এখনো খোলা আছে, তারপরও বলছে নীতিগত শিরকও আমরা করব না, বস্তুগত শিরকও আমরা করব না। আমরা একত্ববাদী। সুতরাং নামাজের মধ্যে আমরা একত্ববাদী, নামাজের বাইরে গিয়েও আমরা একত্ববাদী থাকবো। আপনারা পারবেন? এখন পারবেন আপনারা? সুতরাং জান্নাত যদি পেতে চান, আপনারা কবরে ঈমান নিয়ে যদি মরতে চান, তাহলে বিশুদ্ধ ঈমান লাগবে কিনা জোরে কোন? বিশুদ্ধ ঈমান নিতে গেলে আপনাকে তাগুত মুক্তি ঈমান আনতে হবে। কি মুক্ত জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি উপলব্ধি করবার তৌফিক দিন।